ভাইয়ের স্ট্রং মেধা তো অবশ্যই দিছে। স্ট্রং মেথড ঠিকই আছে, সবকিছু বকর বকর ঠিকই করতেছে, কিন্তু ওদিক দিয়ে ভিডিও মনে নাই। আচ্ছা যাই হোক। দুজি কাকে বলে? এখান থেকে ওপেনিং, এখানে ক্লোজিং, উপরেও যাবে নিচেও আসবে, ঠিক আছে? 50% উপরে যাবে, 50% নিচে আসবে। এটা হচ্ছে নিচের দিকে 40 হতে পারে, উপর দিকে 50 হতে পারে, উপর দিকে 40 হতে পারে, নিচের দিকে 50 হতে পারে। এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? হ্যাঁ খাইছি। শুধু ম্যাটার করে হচ্ছে আপনার কি, যে এইখানে যাতে বডি না থাকে তার। ধুজির কোনো বডি থাকবে না, 5% 10% কোনো বডি থাকবে না, তবে 1 থেকে 2% পর্যন্ত, 3% পর্যন্ত বডি হতে পারে। একটু বডি হইলে কোনো প্রবলেম নেই, তবে একটু থেকে আরেকটু হইলেই প্রবলেম। বুঝতে পারলেন? একটু থেকে আরেকটু হইলেই প্রবলেম। এই যে প্রথম যে দুজি যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দুজি স্টার। আমরা প্রথমত দুজি বলে থাকি, পরবর্তীতে হচ্ছে এটার মধ্যে পার্থক্য হচ্ছে, পরে একটা প্রথমটা দুজি লেখা, পরে একটা লং লেগের দুজি লেখা। কেন? কারণ প্রথম দুজির হাইট দেখেন এই পর্যন্ত, লোয়ার উইক হচ্ছে এই পর্যন্ত। এটাকে ধরে যদি এই পর্যন্ত দেই, এটাকে ধরে যদি এই পর্যন্ত দেই, সরি, এই পর্যন্ত দেই, তাহলে এটার মধ্যে এটা ক্লোজ হয়ে গেছে। দুই দিকের পাটা এটারও বড়, এদিকেও বড়। তার মানে এটা হচ্ছে লং লেগেড, মানে হচ্ছে এর পাটা একটু বড় থাকবে, এর পা চারিদিকে সমান সমান থাকবে। বুঝতে পারলেন? তবে এই দুইটার কাজ সেম, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু দেখতে তাদের ভিন্ন। এটা হচ্ছে ছোট ভাই, এটা হচ্ছে বড় ভাই। বুঝতে পারলেন? এই দুটোটা কি পাওয়ারফুল এক? হ্যাঁ, দুটোটা পাওয়ারফুল এক, সম্পূর্ণই এক, শুধু দেখতে ভিন্ন। বুঝতে পারলেন? শুধু এদের দেখতে ভিন্নতা হবে, তবে ভাই দুটোটার কাজই এক, এটার মধ্যে কোনো ভিন্নতা নেই। এই দুইটা আমি সামনে এক্সপ্লেন করবো, একটু ওয়েট করেন। এখন অন্য একটা শিখাই। আচ্ছা, দুজি তো আমরা চিনি। এখন চিনবো হচ্ছে আমরা ড্রাগন ফ্লাই দুজি, গ্রেভিস্টোন দুজি। কি দুজি? ড্রাগন ফ্লাই দুজি, গ্রেভিস্টোন হ্যাঁ, দুজি। গ্রেভিস্টোন। ড্রাগন ফ্লাই অর্থ কি? যাই হোক, ওর তো এতক্ষণ খুঁজবো না, এতক্ষণ অর্থ এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লেগে যাবে। ড্রাগন ফ্লাই দুজির কাজ হচ্ছে মার্কেটকে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়া। মার্কেটের সাপোর্ট লেভেলের ড্রাগন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ড্রাগন ফ্লাই দুজি দেখতে পেলে সেখানে 50% শিওর হয়ে যাবেন যে মার্কেট আপের দিকে যাইতে পারে। তবে এখন এটাকে চিনবো কিভাবে? আমরা জানি একটা ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হয়, ওপেনিং প্রাইস থেকে উপরে গেলে উইক থেকে, কিন্তু ড্রাগন ফ্লাই দুজি এখান থেকে ওপেনিং হবে, সে অনেকটাই নিচে যাবে। কত পার্সেন্ট? 30%, 60%, 50%, 70%, 80% অথবা 100% পর্যন্ত নিচে যাবে। নিচে যাওয়ার পরবর্তীতে তবে মিনিমাম 50% যাবে, বডি হবে তার, উইক হবে। হ্যাঁ, নিচে যাবে, যাওয়ার পরবর্তীতে এটা হচ্ছে উপর দিক থেকে যেহেতু নিচ দিকে প্রেসার দিচ্ছে, তাহলে এখন প্রেসারটা কাদের আছে? সেলার্স। সেলার্স। এখন এই ড্রাগন ফ্লাই দুজিটা কেমন হবে দেখেন, সেলারদের ফুল প্রেসারটা হচ্ছে, আবার বায়াসরা এখান থেকে এন্ট্রি নিয়ে ফুল প্রেসারটা খেয়ে দিবে। মানে যেখান থেকে ওপেনিং সেইখানে ক্লোজিং, শুধু উইকটা থাকবে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। তবে কি উপরের এটাকে আপাতত বডি বলে নেই, এবং হচ্ছে ওপেনিং এবং হচ্ছে ক্লোজিং প্রাইসটা একই জায়গায় থাকবে, সেম জায়গায় থাকবে। হ্যাঁ, এইখান থেকেই থাকবে, একটু হতে পারে এদিক সেদিক একটু। এই যে 1% 2% পর্যন্ত উপর উইক থাকতে পারে, এটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, তবে ফুল উইকটা থাকবে নিচের দিকে, আর ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা থাকবে উপর দিকে। সেই দুজিটাকে বলবো, যেহেতু এটারও কোনো একই বডি নেই, হ্যাঁ, একদিকে শুধু উইক আছে, আরেকদিকে হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং প্রাইস আছে, এটা হচ্ছে একটা দুজি। তবে এই দুজির নাম হচ্ছে ড্রাগন ফ্লাই দুজি। কি দুজি? ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই দুজি। দুজিটা আপনারা কি চিনতে পারছেন এখন? জি ভাই। জি ভাই। আচ্ছা, কি সাপোর্ট লেভেলে হবে না রেজিস্ট্যান্স লেভেলে? ড্রাগন ফ্লাই দুটি মার্কেটের সাপোর্ট লেভেলে হবে, তবে রেজিস্ট্যান্স লেভেলে যে হতে পারবে না এটা কোনো বিষয় না, রেজিস্ট্যান্স লেভেলও সে চাইলে হতে পারবে। চলে আসেন গ্রেভিস্টোন দুজি, এটা আমি পরে বলতেছি, আগে দুজিটাকে চিনাই নি। পরবর্তীতে হচ্ছে ড্রাগন ফ্লাই দুজির ঠিক উল্টাটা হচ্ছে গ্রেভিস্টোন। ড্রাগন ফ্লাই দুজি ওপেনিং প্রাইস কোথায়? উপরে। কোথায়? উপরে। ক্লোজিং প্রাইসও উপরে, তবে ওপেনিং হয়ে সে নিচ দিকে আসবে, আবার হচ্ছে উপর দিকে যাবে। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই দুজি। ঠিক আছে, পরবর্তী দুজির নাম হচ্ছে গ্রেভিস্টোন দুজি। গ্রেভিস্টোন দুজির গ্রেভিস্টোন ওপেনিং প্রাইস দুজি। কোথায় হবে? নিচে। ওপেনিং প্রাইস নিচে। একই জায়গায় হবে, নিচে বলতে আগে ওপেনিং প্রাইস সেম জায়গায় হবে, তবে এটা ওপেনিং নিচে। প্রাইস হয়ে সে উপর দিকে উঠবে। কোন দিকে উঠবে? উপরের দিকে যাবে। উপরের দিকে যাবে। তাকে আবার ফুল সেলার্সটা প্রেসার দিয়ে আবার হচ্ছে যেখানে ওপেনিং ছিল সেখানেই ক্লোজিং দেওয়া হবে। সেখানে ক্লোজ এটাকে দিবে। বলবো আমরা গ্রেভিস্টোন দুইজি। তাহলে এখানে এই প্রেসারটা উইক সাইকোলজি, শুনেন এই 2 মিনিটের সাইকোলজিটা শুনেন, এটা হচ্ছে উইক সাইকোলজি। প্রথমটার কি সাইকোলজিটা হচ্ছে দেখেন, এখানে ফুল প্রেসার ছিল ডাউনে। হ্যাঁ, পরবর্তীতে এখান থেকে হচ্ছে বায়াসরা এন্ট্রি নিয়ে তাদেরকে আবার যেই জায়গা থেকে ওপেনিং হয়েছে, মানে ওই যে একটা কথা আছে না, যে যেদিক দিয়ে আসছিস সেদিক দিয়ে যাবি, এই বিষয়টা হচ্ছে ওরকম। হ্যাঁ, যে ও যেখান থেকে আসছে ঠিক ওইখানেই তাকে দিয়ে আসছে, সে আর নেট নিচে প্রবলেম আসতে পারে করতেছে নাই। মনে হয় সোলামান ভাই। জি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ক্লিয়ার শুনতে পাচ্ছি। সোলামান ভাই, আমার এখানে কি নেট প্রবলেম?
আচ্ছা ইয়া করেন লিভ নিয়ে বের আরো হন, কেউ হ্যাঁ? সাড়া দেন। ক্লিয়ার। ভাই প্রবলেম হয় তাই লিভ নিয়ে আবার একটু দুঃখিত। আচ্ছা, এটা যেখান থেকে ওপেনিং হবে ওপেনিং হয়ে নিচ দিকে আসবে, নিচের দিক থেকে এসে আবার হচ্ছে উপর দিকে যাবে। তার মানে এখানে কি আগে এদের প্রেসার ছিল, পরবর্তীতে এদের প্রেসার চলে গেছে উপরে। তার মানে এখন কি প্রেসারটা আবার কোন দিকে আছে বলেন, আপের দিকে না ডাউনের দিকে? আপের দিকে। হ্যাঁ, আপের দিকে। এটা হচ্ছে উইক পেট সাইকোলজি, দিকে। মনে রাখেন কিন্তু এটা হচ্ছে উইক সাইকোলজি। এটা ভালো করে মনে রাখেন, ভিডিও তো দেখবেন, জাস্ট জি। ক্লাস টাইমে এটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। কেন? কারণ হচ্ছে সে ডাউনের দিকে আসছিল, আসার পরে তাকে আবার আপের দিকে দৌড়ায় নিয়ে গেছে, দৌড়ায় আসছে দৌড়ায় নিয়ে গেছে, তার মানে সে এখন হাঁপাই গেছে। পরবর্তীতে এন্ট্রি নিতে পারে বায়াসরা, বুঝতে পারলেন? এই জন্য হচ্ছে আপের দিকে উইক সাইকোলজি। এখন সাইকোলজি কি বলতেছে, আপের দিকে যাবে। আচ্ছা, এটা হলো ড্রাগন ফ্লাই দুজি। ঠিক আছে, ড্রাগন ফ্লাই দুজি সবসময় মার্কেটে সাপোর্ট লেভেলে হয়ে থাকে। পরে আসলে গ্রেভিস্টোন দুজি। গ্রেভিস্টোন দুজি হবে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে সচরাচর, তবে ডাউন ট্রেন্ডও হতে পারবে, সাপোর্ট লেভেলে হতে পারবে, মিডল পয়েন্টও হতে পারবে। হ্যাঁ, তবে 70 থেকে 60% পর্যন্ত অথবা 80% পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেলে হয়ে থাকে। গ্রেভিস্টোন দুজি সাইকোলজিটা কি? এটা ওপেনিং হবে একই জায়গায়, ওপেনিং হওয়ার পরবর্তীতে কি ড্রাগন ফ্লাই দুজি নিচের দিকে উইক থেকে, গ্রেভিস্টোন দুজি ঠিক উল্টোটা, মানে ওপেনিং হয়ে উপর দিকে যাবে, সেখান থেকে সেলের প্রেসার দিয়ে তাকে হচ্ছে আবার ডাউনে নিয়ে আসবে, মানে যেখানে ওপেনিং সেখানেই ক্লোজিং। এটা সাইকোলজি কি? মার্কেট ডাউনের দিকে যাইতেছে নাকি ডাউন টেন্ডে যাবে। ডাউন ট্রেন্ডে যাবে। হুম, এটার বডি জি ভাই। উইক পার্সেন্টেজ হবে মিনিমাম 40 থেকে 50% প্লাস হতে হবে, 40 থেকে 50% প্লাস। কারণ হচ্ছে এখন যদি এটা এখানে 30% এতটুক যায়, এখান থেকে চলে আসছে, তাহলে কি এটা কি আপনার গ্রেভিস্টোন দুজি হবে? দুজি হবে, বাট জি না এটাকে ভাই। ফুললি আমরা গ্রেভিস্টোন ধরতে পারবো না। হ্যাঁ, আর উইক যত বড় সাইকোলজি তত স্ট্রং, উইক যত বড় সাইকোলজি তত স্ট্রং। 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 ড্রাগন ফ্লাই দুজি মার্কেটের কোথায় হয়ে থাকে? সাপোর্ট লেভেলে। গ্রেভিস্টোন দুজি সাপোর্ট মার্কেটের লেভেলে। রেজিস্ট্যান্স লেভেলে। লং লেগের দুজি সব জায়গায় হতে পারে। লং লেগের দুজি আর দুজি স্টার দুইটা একই জিনিস। লং লেগের দুজি আর দুজি স্টার মধ্যে পার্থক্য হচ্ছে এটার উইক বড় থাকে দুই দিকে, আর দুজি স্টার কি পার্থক্য হচ্ছে, এটা প্লাস আইকনের মতো ছোট বেটে থাকে। বুঝতে পারলেন? জি। হ্যাঁ। আর এখানে আপনারা একটা প্রশ্ন থাকতে পারে, ভাই ওইদিকে তো আরেকটা ইয়ে দেখতে পাচ্ছি, আমরা দুজি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ফর প্রাইস দুজি। এটা আপনাদেরকে শিখায়ও কোনো লাভ নাই, ইভেন এটা সম্পর্কে আমি নিজেও শিখি নাই। তবে যতটুকু শিখছি এটা হলো মার্কেটে খায় আর ঘুম পারে। বুঝতে পারলেন? ওর কোনো কাজ নাই, খাওয়া আর ঘুম ছাড়া, অলসতা তাকে বলে। আচ্ছা ভাই, আমি যেটা জানি না সেটা সম্পর্কে আমার বলতে কোনো অসুবিধা হয় না। চলে আসেন দুজি স্টার বলিস। একটু আগে শিখেছিলাম দুজি স্টার বলিস কেমন হয় দেখতে, প্লাস আইকনের মতো হয়, চিনতে পারছেন তো? জি ভাই। জি ভাই। এই জিনিসটা মনে রাখেন। 7 মিনিট চলতেছে, ভিডিও দেখলে 7 মিনিট পর থেকে ভালো করে দেখে লিখতে পারবেন। একটি ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি ডোজি স্টার দেখতে পাই, তার পরবর্তী যদি একটি গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, ডোজি স্টার হলে মার্কেট নিউট্রালে পড়ে যাবে। ডোজি হচ্ছে একটি নিউট্রাল ক্যান্ডেল, ডোজি হচ্ছে একটি নিউট্রাল ক্যান্ডেল, ডোজি হচ্ছে একটি নিউট্রাল ক্যান্ডেল, ভালো করে মনে রাখবে। ডোজির পরবর্তী যদি একটি গ্রিন জি ভাই। ক্যান্ডেল চলে আসে, তাহলে মার্কেটে প্রেসার পড়ে যাবে আপের দিকে। 50%। বুঝতে পারলেন? 50%। এখন এখানে দুজি নিউট্রাল, পরবর্তীতে গিয়ার পড়ে গেছে আপের দিকে, তার মানে যে আপের ট্রেড নিব না, বিষয়টা এমন না। যতই পড়ুক না কেন, এক দুই গিয়ারে কোনো বিশ্বাস হয় না, সামনে গিয়ে গাড়ি আবার হচ্ছে ব্রেক করতে পারে। হ্যাঁ, দুজি হচ্ছে মার্কেট জি। নিউট্রালে পড়ে গেছে। কি হয়েছে? দুজি হয়েছে মার্কেটের সাপোর্ট লেভেলে, মার্কেট নিউট্রালে পড়ে গেছে। তার পরবর্তীতে এটি গ্রিন ক্যান্ডেল আসছে, মার্কেট এখন 50% আসতে দিকে। 50% আপে যাবে। 50% আপে যাইতে পারে। তার পরবর্তীতে আমাদের কি লাগবে? আরো একটি কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে কি ক্যান্ডেল লাগবে? গ্রিন ক্যান্ডেল। সেই ক্যান্ডেলের বডি গ্রিন পার্সেন্টেজ ক্যান্ডেল কত হবে? লাগবে। মিনিমাম 40 থেকে 50-60%। তিনটা ধাপে ক্যান্ডেল হবে। হ্যাঁ, এর থেকে বেশি হলে আরো ভালো। জি ভাই। তার পরবর্তী ক্যান্ডেল যখন গ্রিন হবে, তখন আপনি এন্ট্রি নিব। রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। বুঝতে পারছেন? জি ভাই। এখন লং লেগের দুজির ক্ষেত্রেও সেম কাহিনী। হ্যাঁ, এই যে লং লেগের দুজি একটা দেখাইলাম না, এই যে লং জি ভাই লেগের দুজি, দেখাচ্ছেন। লং লেগের জি। দুজির ক্ষেত্রেও সেম কাহিনী। তবে লং লেগের দুজির ওদিকে যাব না, আমি জাস্ট দুজি স্টার এবং লং লেগের দুজি একসাথে শেষ করে দেবো। ভাই। আচ্ছা জি। ভাই ডোজি স্টার কি গ্যাপ ডাউন ওপেনিং হবে? না, দুজি স্টারে কোনো গ্যাপ ডাউন গ্যাপ আপ নাই। এখানে আরেকটা বিষয় হয়েছে, তবে সেই বিষয়টা সামনের ক্লাসে থাকবে। দুজি স্টার বলতে এখন গ্যাপ ডাউন ওপেনিং হলেও কোনো প্রবলেম নেই, গ্যাপ ডাউন না হলেও কোনো প্রবলেম নেই।
কথা হচ্ছে ডোজি হতে হবে, ডোজি স্টার হতে হবে অথবা লং লেগের ডোজি হতে হবে। আর যখন ডোজি হবে তখন গ্যাপ ডাউন গ্যাপ আপ এমনিতেই থাকবে, বুঝতে পারলেন? ভাই জি ভাই। প্রশ্ন ছিল। জি ভাই, এইটা টপিকটা শেষ করি তারপরে প্রশ্নটা করেন। আচ্ছা করেন, আচ্ছা, প্রশ্নই করেন। প্রশ্ন হচ্ছিল যে হচ্ছে আপনার রিভার্স করার পর এই যে কনফার্মেশন ক্যান্ডেল যদি মনে করেন যে উইক গুলা বড় হয় এবং হচ্ছে বডি রিলিজ ছোট হয়, তাহলে কি কনফার্মেশন আপের দিকে যেতে পারবো? না না, উইকটা কোন দিকে, রেজিস্ট্যান্স লেভেলের উপর থেকে না নিচ থেকে? উপর দিকে আর হ্যাঁ, কি। কালকে ক্লাসে কি আপনি ছিলেন? কে প্রশ্ন? ভাই সাজ্জাদ ছিলাম। সাজ্জাদ ভাই, কালকে ক্লাসে ছিলেন? কালকে একটা জি জিনিস ছিলাম। নতুন করে বলেন তো কি জিনিস শিখাইছি? ভাই ওটা আপনার হচ্ছে ওই যে স্পিনিং টপের হচ্ছে ওই কনফার্মেশন, নো নো রিভার্সের নো পর নো নো কনফার্মেশন নো যে ইয়াটা নো ছিল। নো 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 ভাই, ক্লাস মনে নেই আপনার। ট্রেড কালকের লাইন ভাই, ক্লাসে ট্রেড লাইন শিখাইছি। কি লাইন? ট্রেড লাইন, ও আচ্ছা, হ্যাঁ ট্রেড trade লাইন। line। এটাকে মনে রাখতে হবে ট্রেড ভালো লাইন। করে, হ্যাঁ? ট্রেড লাইন যখন থাকবে, যদি জি ভাই। উইক থাকে ট্রেড লাইন থাকে, সাথে সাথে ডাউনে ট্রেড নিতে পারবেন, তবে সামনে এটা, এখন না। ওকে ভাই। ঠিক আছে। মার্কেট জি জি। প্রথমত, মার্কেটের সাপোর্ট লেভেলে একটি দুজি দেখা গেলে তার পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল দেখা গেলে বুঝতে পারবো মার্কেট রিভার্স করতে পারে, এবং পরবর্তী আমরা আরো একটি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যখন আরো একটি গ্রিন ক্যান্ডেল হবে তখন সাথে সাথে আমরা আপের দিকে এন্ট্রি নিব রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। ঠিক যে কয়টা ক্যান্ডেল হয়েছে ডাউনে আসছে ওই কয়টা ক্যান্ডেলের উপর ভিত্তি করে রেজিস্ট্যান্স পর্যন্ত এন্ট্রি নিব। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই পর্যন্ত মার্কেট যেতে পারে, তবে একটা দুইটা ক্যান্ডেল মাইনাস করে রাখবেন অবশ্যই। এটা গেল একটা বিষয়। হুম। আরেকটা বিষয় হইলো যে ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি দুজি দেখতে পাই, তার পরবর্তীতে একটি কনফার্মেশন পাই, তার পরবর্তীতে যদি একটি রিভার্সাল ক্যান্ডেল পাই, তার পরবর্তীতে একটি কনফার্মেশন পাই। কনফার্মেশন ক্যান্ডেল শেষ হওয়ার আগে এখানে একটা আমরা ট্রেড লাইন আঁকাবো। কি লাইন আঁকাবো? ট্রেড লাইন। ট্রেড ট্রেড লাইন। লাইন আঁকাবো। ঠিক আছে, যেহেতু মার্কেটটা আপের দিকে যাবে অবশ্যই আমাদের ট্রেড লাইনটাকে ফলো করতে হবে উপরে। ট্রেড লাইনটা যখনই ব্রেকআউট করে দিবে তখনই আমরা আপে এন্ট্রি নেবো, আর যদি ট্রেড লাইনের নিচে থাকে তাহলে ট্রেডটাকে অ্যাভয়েড করবো। সামনে আরো ঝামেলা লাগবে, আপনাদের পেস প্রচুর লাগবে অনেক, বুঝতে পারলেন? ট্রেডিং এতটাও ইজি না যতটা ইজি ভাবেন। বুঝতে পারছেন তো এখন কি করতে হবে? ভাই জি বলছি। ভাই। ঠিক আছে, ওকে। চলে আসেন দুজি স্টার বেওয়ারিশ। মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গেছে, মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল একটি দুজি স্টার দেখে গেলে পরবর্তীতে রেড ক্যান্ডেল দেখে গেলে মার্কেট ডাউনে আসতে পারে, তার পরবর্তীতে একটি রেড ক্যান্ডেল কনফার্মেশন দিবে, তখন আপনার নিচে সাপোর্ট লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে হবে তার উপর ভিত্তি করে ডাউন এন্ট্রি নেবেন। এটা গেল একটা বিষয়, বুঝতে পারছেন? জি জি। এই দুজি স্টার বুলিশের ক্ষেত্রে যেটা হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপে গেছে বুলিশ ক্যান্ডেল হওয়ার ক্ষেত্রে, এই দুজি স্টার বেয়ারিশের ক্ষেত্রে সেম। মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে দুজি হয়েছে, তার পরবর্তীতে পরপর দুইটা রেড ক্যান্ডেল দিতে ডাউন আসবে সাপোর্ট লেভেল পর্যন্ত। তবে মার্কেটে দুজি হয়েছে, দুজি স্টার হয়েছে, পরপর দুইটা রেড ক্যান্ডেল দিছে, তাহলে পরবর্তী যদি একটি গ্রিন ক্যান্ডেল চলে আসে, আসতেই পারে, সিম্পল একটা বিষয়, আসতে পারে না? হুম। জি জি আসতে ভাই। পারে। সেই রেড ক্যান্ডেলটা যদি আবারও রেজিস্ট্যান্স লেভেলের নিচে ক্লোজ দেয় তাহলে আপনারা ডাউনের ট্রেড নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই জি খেয়াল ভাই। করবেন যে রেড ক্যান্ডেলটা যে গ্রিন ক্যান্ডেলটা যেখান থেকে হয়েছে, দুজি স্টার প্রথম একই শর্ত হচ্ছে দুজি স্টার হয়েছে, তারপর হচ্ছে দুজি স্টার বেয়ারিশ হয়েছে, মানে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তার পরবর্তীতে আরো একটি বেয়ারিশ ক্যান্ডেল, সাথে সাথে এখানে একটা কি আঁকাবেন, ট্রেড লাইন আঁকাবেন। কি লাইন? ট্রেড ট্রেড লাইন। লাইন। যদি ট্রেড লাইনটাকে ব্রেকডাউন দিতে পারে ট্রেড লাইন। পরবর্তী ক্যান্ডেল এরকম ব্রেকডাউন দিতে হবে, এই যে এখানে এটা একটা ট্রেড লাইন, পরবর্তী ক্যান্ডেলটা এরকম হতে হবে যে পরবর্তী ক্যান্ডেল যেটা ওপেনিং হবে এটা ট্রেড লাইনের নিচে থেকে ওপেনিং হবে, বুঝতে পারলেন? এই ক্যান্ডেলের সাথে জি যাতে ভাই বুঝছি ভাই। এই ট্রেড লাইনে যাতে কোনো মিল না থাকে, যদি মিল থাকে, যদি উইকের একটু মিল থাকতে পারে, তবে যদি বডি এক্সাক্ট বডি যদি ট্রেড লাইনের ভিতরে হয় তাহলে সেটা ব্রেকডাউন বলে না, বুঝতে পারছেন? জি। ভাই মাইকগুলো একটু অফ করে রাখেন, প্রশ্ন করার সময় মাইকগুলো অন করবেন। ভাই আমার মাঝে তো বডিটা রেজিস্ট্যান্সের উপরে ব্রেকডাউন দিয়া তারপরে আবার উপরে চলে আসে। শোনেন, বডিটা যদি হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেলের উপরে চলে যায় তাহলে ট্রেডটাকে অ্যাভয়েড করবেন আপাতত কিছু সময়ের জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হলো দুজি স্টার আপওয়ার্ড কন্টিনিউশন, দুজি স্টার ডাউন ট্রেন্ড কন্টিনিউশন। একটি আপ ট্রেন্ড মার্কেটের মিডল পয়েন্টে যদি আমরা একটি দুজি দেখতে পাই এবং পরবর্তী যদি একটি গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, তাহলে সেই মার্কেটটাকে আমরা কন্টিনিউ করব উপরে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। কোন পর্যন্ত? রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। কালকের ক্লাসটা মনে আছে আপনাদের?
কন্টিনিউয়াস মার্কেট জি ভাই। ঠিক সেম জি কাহিনী। ভাই। মার্কেটের মিডল পয়েন্টে একটি দুজি স্টার দেখতে পেলে অথবা লং লেগের দুজি যেটাই দেখতে পাই না কেন, এই দুজি স্টার অথবা লং লেগের দুজি যেটাই দেখতে পাই না, অথবা দুইটা দুজি যদি একই সাথে হয় তাও কোনো প্রবলেম নেই। দুইটা যদি একসাথে হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে আমরা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কন্টিনিউ করব। ইভেন দুইটা দুজি হওয়ার পরবর্তীতে একটি রেড ক্যান্ডেল হইলে এবং তার পরবর্তীতে আমরা আরো 1 মিনিট ওয়েট করব যে তার পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল হয় কিনা। যে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল এবং দুজি স্টারের উইকটাকে কভার করতে পারবে, তখন আবারও আমরা উপরের রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেটটাকে কন্টিনিউ করতে পারবো। বুঝতে পারছেন? জি। তবে এখানে একটা বিষয় হলো মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, তাহলে এখানে আমাদের কি লাইন আঁকাতে হবে? ট্রেড লাইন। ট্রেড লাইন আঁকাতে হবে। এবং মার্কেট নিচে ট্রেড লাইনের নিচে যেখান থেকে ট্রেড লাইন শুরু করবে সেখানে একটা হরাইজন্টাল লাইন আঁকাবে। কি লাইন? হরাইজন্টাল লাইন। ইভেন ট্রেড লাইন। মার্কেট ঠিক যেখান থেকে ডাউন ট্রেন্ড আসছে সেখানে আরেকটা হরাইজন্টাল লাইন আঁকাবে, মাঝখানে ট্রেড লাইন আঁকাবে। বুঝতে পারছেন? হরিজন্টাল। আচ্ছা ঠিক আছে, এই হলো বিষয়। এটা হলো দুজি স্টার আপওয়ার্ড কন্টিনিউয়াস, দুজি স্টার ডাউন ট্রেন্ড কন্টিনিউয়াস। মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মুভ করছে অথবা ডাউন ট্রেন্ডের মিডল পয়েন্ট আছে, মাঝখানে যদি আমরা লং লেগের দুজি অথবা দুজি স্টার যে কোনো একটাই দেখতে পাই অথবা সাথে সাথে দুইটাই দেখতে পাই মার্কেটের মিডল পয়েন্টে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের প্রথমে রেজিস্ট্যান্স লেভেল কোথা থেকে ডাউন হয়ে গেছে সেই লেভেল দেখানো। পরবর্তী কাজ হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 50% অথবা 30%, তার পরবর্তী কাজটা হচ্ছে নিচের সাপোর্ট লেভেল কতটুকু দূরত্বে আছে সেটা দেখা। যদি সেইখান থেকে দুজি কি লং লেগের দুজি হয়েছে অথবা দুজি স্টার হয়েছে সেখান থেকে সাপোর্ট লেভেলটা 3টা 4টা ক্যান্ডেল দূরে হয়, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। পরবর্তী ক্যান্ডেল যখনই আমাদের বেয়ারিশ ক্যান্ডেল দিবে যেটার বডি হবে 40 থেকে 50% অথবা 60%, তাহলে ডাউন ট্রেন্ডে মার্কেটটাকে কন্টিনিউ করবো নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। বুঝতে পারছেন? জি। না বুঝে জি বলবেন না, দয়া করে, আপনাদের ক্ষতি হবে। বুঝছি ভাই, বুঝছি। ভাই বুঝছেন কি না সবাই? বুঝছি। জি ভাই। তো আপনাদের না বোঝাই ছাড়বো না। ওকে গেল। এই যে লং লেগের দুটি, লং লেগের দুটি মার্কেটের সাপোর্ট লেভেলে পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল, তার পরবর্তীতে আরো একটি গ্রিন ক্যান্ডেল, তার পরবর্তীতে মার্কেট কন্টিনিউয়াস রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। ওই যে দুজি স্টার শিখেছিলাম সেম কাহিনী। হুম। লং লেগের দুজি মার্কেটে মিডল পয়েন্ট হইলে তার পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল হইলে সেখান থেকে মার্কেটটাকে কন্টিনিউ করবো উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত। তবে অবশ্যই দেখতে হবে যে যেখানে আমরা মার্কেটে কন্টিনিউ করবো সেখানে রেজিস্ট্যান্স এবং হচ্ছে ট্রেড লাইনটা আছে কিনা উপর থেকে। তার পরবর্তী ক্লাস হচ্ছে কালকের ক্লাস হচ্ছে 3 স্টার বুলিশ 3 স্টার বেয়ারিশ, কালকের টপিক যেটা আমাদের হচ্ছে চার্টে দেওয়া ছিল না। ওই যে আমরা একটা চার্ট দেখে না ফ্রি কোর্সে মাঝে মধ্যে আমি আপলোড করি, জি ভাই, দিছিলেন। এটা কিন্তু দেওয়া নেই, এটা দেওয়া নেই, দেখেন আপনারা খেয়াল করে, এটা দেওয়া নেই, যে এটা আপনাদের শিখেন। দেওয়া নেই। তারপরে এবারে নতুন করে থাকবে হচ্ছে অ্যাবান্ডনেড বেবি বেওয়ারিশ বুলিশ বেওয়ারিশ। অ্যাবান্ডনের অর্থ জানেন এটা আপনারা? না ভাই। না ভাই। এটা জানেন না? আজকের ক্লাসে বলবো না, এটা পরে ক্লাসে বলবো। এখন বাকি আছে কোন দুজি যেন? ড্রাগন ফ্লাই এবং হচ্ছে গ্রেভিস্টোন দুজি, তাই তো? ড্রাগন ফ্লাই, গেমস্টোন। পৃষ্ঠা নাম্বার 28 মনে রাখেন। প্রথম হচ্ছে ড্রাগন ফ্লাই দুজির ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কোন দিকে থাকবে? নিচের দিকে। একই জায়গায় থাকবে। উপর দিকে। ড্রাগন ফ্লাই দুজি মানে উপর দিকে যাবে। আর ও। গ্রেভিস্টোন দুজির কি আপনার ওপেনিং প্রাইস এবং হচ্ছে কি ক্লোজিং প্রাইস থাকবে নিচের দিকে। ড্রাগন ফ্লাই এর ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস থাকবে উপর দিকে, ওপেনিং হয়ে সে নিচের দিকে আসবে। এখান থেকে হচ্ছে কি সেলারদের প্রেসারের কারণে, আবার এখান থেকে বায়ারদের প্রেসারের কারণে যেখান থেকে ওপেনিং সেখানে ক্লোজিং। এটা হলো কি দুজি? ড্রাগন ড্রাগন ফ্লাই। ফ্লাই দুজি। ফ্লাই দুজি মানে মার্কেট উপরের দিকে উড়বে এখন। বুঝতে পারলেন? ও জি। ড্রাগন ফ্লাই যদি মার্কেটের সাপোর্ট লেভেলে দেখতে পাই, একটি ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি ড্রাগন ফ্লাই দুজি হয় সাথে সাথে একটি সাপোর্ট লেভেল আঁকাবো, এবং পরবর্তীতে যদি একটি গ্রিন ক্যান্ডেল হয় তখন বুঝতে পারবো মার্কেট আপে যাবে। এবং তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা আঁকানো, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং কাছে কোন রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেটা। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে, তার পরবর্তীতে একটি কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে স্ট্রং রেজিস্ট্যান্স পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে ট্রেড প্রেস করবো আপে। বুঝতে পারছেন? জি। কি বুঝলেন ভাই? হ্যাঁ
ভাই এই যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যে আঁকাম ওটা কি শ্যাডোতে না বডিতে ভাই? ওটা তো যখন রিয়েল মার্কেটে গিয়ে আঁকাবেন শ্যাডো তখন বডিতে তো হবে, মিলে এখন না, এখন তো শুধু ক্যান্ডেল চিনাচ্ছি, এখন এটা চিনেন, রিয়েল মার্কেটে গেলে প্রশ্ন করেন। দুটো মিলেই। বিষয়টা বুঝতে পারছেন? একটি ডাউন ট্রেন মার্কেটের সাপোর্ট লেভেলের ড্রাগন ফ্লাই দুজি দেখলে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। গ্রিন ক্যান্ডেল দুইটা যখন হয়ে যাবে, পরবর্তীতে আমরা এখান থেকে এন্ট্রি নিব, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। ড্রাগন ফ্লাই দুজি মানে হচ্ছে মার্কেটকে আপে নিয়ে যাবে, এবং মার্কেটের সাপোর্ট লেভেল ড্রাগন ফ্লাই দুজি হলে এমনিতে মার্কেট প্রেসারে চলে আসে 50%, কিন্তু তারপরে আমাদের কাছে ওইটাকে 30% বলে গণ্য হবে। বুঝতে পারছেন? আমরা এতটাও হচ্ছে আপনার কনফার্মেশন পাবো না যে একটা ক্যান্ডেল উপর ভিত্তি করে ধুমধাম আপে ট্রেড নিয়ে নিব। অবশ্যই আমাদের দুইটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে মাস্ট। তার পরবর্তীতে চলে আসেন ড্রাগন ফ্লাই দুজি বেওয়ারিশ, গ্রেভিস্ট, হ্যাঁ ড্রাগন ফ্লাই দুজি বেওয়ারিশ, হ্যাঁ ভাই এটা পরে, এটা কালকে ক্লাসে ছিল, হ্যাঁ পেস লাগবে আপনাদের। গ্রেভিস্টন দুজি, গ্রেভিস্টন দুজি, এটার ওপেনিং প্রাইস এখানে নিচে উপরে যাবে, আবার এখান থেকে হচ্ছে ডাউনে আসবে, মানে যেখান থেকে ওপেনিং সেখানে ক্লোজিং। ওপেনিং এবং ক্লোজিং প্রাইস নিচ দিকে উইক থাকবে, মানে আপার উইকটা থাকবে উপর দিকে, আপের দিকে, সেটাকে বলবো আমরা হচ্ছে গ্রেভিস্টন দুজি। গ্রেভিস্টন দুজিটাকে সবাই চিনছেন? এখান থেকে ওপেনিং, এখানে ক্লোজিং, শুধু উপরে গিয়ে সে নানো বার থেকে ঘুরে আসে, তার নাম হচ্ছে গ্রেভিস্টন দুজি। বুঝতে পারছেন? জি ভাই। গ্রেভিস্টন দুজি সচরাচর কোথায় হয়ে থাকে একটু আগে কিন্তু বলেছি, এগুলো দেখা যাবেন, এগুলো দেখেন রেজিস্ট্যান্স লেভেলে। তবে এটা যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে হইতে পারবে কি, শুধু রেজিস্ট্যান্স লেভেলই হবে, সাপোর্ট লেভেলে হইতে পারবে না, বিষয়টা এমন না। যদি গ্রেভিস্টন দুজি মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল হয়, সাথে সাথে একটি রেজিস্ট্যান্স লেভেল আগাবো এবং পরবর্তীতে একটি বেয়ারিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যখন পরবর্তীতে একটি বেয়ারিশ ক্যান্ডেল হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো এখন গ্রেভিস্টন দুজি হয়েছে, পরবর্তীতে বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তার মানে মার্কেট ডাউনের দিকে যাবে 50%। তার সাথে সাথে একটি ট্রেড লাইন আঁকাবো, কি লাইন? ট্রেড হেডলাইন। লাইন। এবং তার পরবর্তীতে ওয়েট করবো আরো একটি কি আপনার রিভার্সাল ক্যান্ডেল, মানে হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল ডাউনের দিকে দেওয়ার জন্য। প্রথমটা রিভার্সাল ক্যান্ডেল হয়ে গেছে, তার পরবর্তী একটি কনফার্মেশন ক্যান্ডেল যখনই বেয়ারিশ হবে এবং ট্রেড লাইনটাকে ব্রেকডাউন করে দিবে, তখনই আমরা নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত ওইটা ক্যান্ডেল হতে পারে, তার উপর ভিত্তি করে ডাউনের ট্রেড প্রেস করতে পারবো। বুঝতে পারছেন? জি না বুঝলে বলেন। বুঝতে পারছি ভাই। ভাই সবাই কি বুঝছেন? জি ভাই। ভাই দেখেন, সবাই কিন্তু আমি অন করে রাখি, কারণ সব তো আমি না, কারণ যে আমি ক্লাস করবো মাইক অফ থাকবে, পরবর্তী সবার প্রশ্ন নিব, বিষয়টা এমন না। আমি দেখেন বারবার জিজ্ঞেস করতেছি আপনাদের, হ্যাঁ যতটুকু বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, যতটুকু সম্ভব আমার পক্ষে আপনাদের চেষ্টা করবো। ওকে, তাহলে বুঝতেই পারলেন। তার পরবর্তীতে এটাও শিখাই দিই, আজকে এই ক্লাসে শিখে দিই। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই দুজি বুলিশ। মার্কেটের সাপোর্ট লেভেলে একটা ড্রাগন ফ্লাই দুজি দেখলে পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল হলে সেটা হবে ড্রাগন ফ্লাই দুজি বুলিশ। আর মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যদি ড্রাগন ফ্লাই দুজি হয়, আমি বলেছিলাম না রেজিস্ট্যান্স লেভেলে যে ড্রাগন ফ্লাই দুজি সচরাচর হয়ে থাকে সাপোর্ট লেভেলে, তবে রেজিস্ট্যান্স লেভেলে যে হইতে পারবে না বিষয়টা এমন না। রেজিস্ট্যান্স লেভেলে ড্রাগন ফ্লাই দুজি কি হওয়ার পর যদি একটি রেড ক্যান্ডেল হয়, তাহলে সেটাকে বলবো ড্রাগন ফ্লাই দুজি বেয়ারিশ, পরপর দুইটা রেড ক্যান্ডেল দিয়ে আবার ডাউনে আসতে পারে, ওই আগের মতোই। বুঝতে পারলেন? জি ভাই, ওগুলা সিম্পল বিষয়, হ্যাঁ, বিষয়টা সবগুলা simple। ধরন একই। তবে বিষয়টা আবার কিন্তু মারাত্মক, সামনে পেস লেগে যাবে, এখন সিম্পল কিন্তু সামনে একটু পেস লেগে যাবে, হ্যাঁ এটা মারাত্মক হবে। আচ্ছা, এটা হচ্ছে গ্রেভিস্টন দুজি বুলিশ। মার্কেটের সাপোর্ট লেভেলে যদি একটি গ্রেভিস্টন দুজি দেখতে পাই, তার পরবর্তীতে যদি একটি গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, সেটাকে বলবো হচ্ছে গ্রেভিস্টন দুজি বুলিশ। বুঝতে পারলেন? গ্রেভিস্টন দুজি জায়গা হচ্ছে জি কিন্তু ভাই। রেজিস্ট্যান্স লেভেল, তবে সে যদি মার্কেটের সাপোর্ট লেভেলে হয়, পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল, তাহলে বলবো গ্রেভিস্টন দুজি বুলিশ। দুইটা ক্যান্ডেলকে মিলায়। আজকের ক্লাসের টপিক এই কয়টাই, 6টা দুজি থাকলো। দুজি 4টা, প্রথমত দেখি 2 প্রকার, দ্বিতীয়ত 4 প্রকার, তৃতীয়ত হচ্ছে 6 প্রকার। সুলেমান ভাই, জি ভাইয়া। এই যে 1 মাস ক্লাস হবে বা 5 দিন বাড়তে হতে পারে, এটা কি শুধু এই বই থেকে ক্লাস হবে না 13টা বই থেকে ক্লাস হবে? ভাই এটা থেকেই ক্লাস হবে, বাকিটা চার্ট প্যাটার্নের উপর ভিত্তি করবে, অন্য একটা বুক আছে আমাদের, যেটা আপনাদেরকে দেওয়া হয়ে গেছে অলরেডি। আর বাকি যে জি ভাই, দুইটা বুক দেখছি আছে বইটা। সেগুলোর উপরে লজিক শেখানো হবে, হ্যাঁ এগুলা এই বইটা থেকে ক্যান্ডেল শেখাবো, বাকিগুলো থেকে শুধু লজিক শেখাবো। আর মার্কেটে আমার লজিক না, ওকে, আপনাদের লজিক কাজ করবে। আমার লজিক দেখাবো, এটা 1 মাস পরেই চেঞ্জ হয়ে যাবে।
তখন আপনাদের নিজেদের লজিক অলরেডি নিজেদের মধ্যে আয়ত্ত হবে। ভাই একটা কথা বলি। হুম, বলেন। কালকে যে বইটা দিছিলেন, জি। ওই যে চার প্যাটার্নের আর কি, ওই বইটা সম্ভবত রিয়েল মার্কেটে মনে হয় বেশি কাজ করে, আর ওটিজি মার্কেটে এমন একটা কাজ করে না। ওইটা শুধু ওই বইটা না, সব বইই আপনার রিয়েল মার্কেটে বেশি কাজ করবে, ওটিসি মার্কেটে কম কাজ করবে। তবে আমি বেসিক্যালি হচ্ছে রিয়েলের থেকে ওটিসিতে বেশি ট্রেড করি। এটা মিথ্যা বলার কোনো অপশন আমার কাছে নেই। আমি চাইলে বলতে পারতাম রিয়েলে এই সেই সেই, না, আমি নিজে ওটিসিতে ট্রেড করি কারণ সেখানে প্রফিটেবল মানে পার্সেন্টেজটা বেশি পাই, এইটাই আমার লজিক এইটা। তবে আমি ওটিসিতে ট্রেড করি বিধে যে আপনারা করবেন বিষয়টা এমন না। আমি রিস্কটাকে জিরো করতে পারি। আপনারা এখন আপাতত নতুন, এই হিসাবে আপনারা ওটিসিতে ট্রেড করবেন না, রিয়েলে ট্রেড করবেন। ওটিসিতে করলে সাইকোলজি উল্টাপাল্টা জি হয়ে যাবে, বুঝতে পারছেন? ভাই জি, আপনার আমি একটা তো রিয়েলে, ব্রোকার থাকবে। জি। ভাই আমি একটা ওটিজিতে একটা ট্রেড নিয়ে আপনাকে ওই যে ইয়ে করছিলাম আর কি, ইয়েতে পাঠাইছিলাম। ভিডিও পাঠাইছে। যে ভিডিও পাঠাইছিলাম, ট্রেড উইন আর কি। যাই হোক, ওটিসি মার্কেট কি বলবো, আচ্ছা একটু পরে দেখি ভিডিওটা। হ্যাঁ, জি ভাই। ভাই রিয়েল মার্কেট কোনটা আর ওটিসি মার্কেট কোনটা একটু আমারে চিনাই দিন তো। আজকে মার্কেটে শিখাবো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আজকে তো রিয়েল মার্কেট মনে হয় বদ্ধ। হ্যাঁ, আজকে বন্ধ। তারপরেও দেখাবো। আচ্ছা, এই ক্লাসের টপিক তো শেষ, তাই না? এখানে টপিক শেষ, এখন আমরা জি ভাই, মার্কেটে ঢুকবো। হ্যাঁ, জি ভাইয়া। ঢুকেন ভাই। ভিডিও